আর 10 সন্তানের ভিতরে কেউ কি আছে? বললেই তো তারা রাজি হবে না, অসম্মতি জানাবে, কাউকে কিছু বলেন না। তাওরাত কিতাবের কয়েকজন পণ্ডিতকে তিনি ডাকলেন পরামর্শের জন্য। তাদেরকে সব কিছু তিনি খুলে বললেন, জমজমের পানি চালু হয়েছে আমার একটা মান্যতের কারণে, কিন্তু আমি মান্যত ভুলে গিয়েছিলাম। পরপর 3 রাত আমাকে দেখানো হয় মান্যত পুরা করো, নইলে 10 সন্তান মারা যাবে, টাইম 7 দিন। আর পানি বন্ধ হবে তো আর কোনোদিন চালু হবে না। তাওরাতের পণ্ডিতেরা কয়, ঝাপনা আপনি মান্যত পুরা করেন, বৃহৎ স্বার্থে কোনো এক সন্তানকে কোরবানি করেন, 10 সন্তানের জীবন বাঁচান। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকেই দেখানো হয়েছে। আব্দুল মুত্তালিব 10 জন সন্তানের সাথে পরামর্শের জন্য বসলেন। তিনি তার মান্যতের কথা শুনাইলেন, স্বপ্নে তার স্বপ্নের আদেশের কথাও তিনি শুনাইলেন। একজন একজন করে মত নেন। 10 সন্তানের ভিতরে প্রত্যেকেরই একই কথা, এটা কেমন মান্যত ছিল তোমার, এটা কেমন করে সম্ভব? নবীর চাচা আব্বাস তিনি কয় আমি রাজি না। আল্লাহর নবীর চাচা হামজা, আমির হামজা কয় আমি রাজি না। সবাই কয় আমি রাজি না, রাজি না। 9 জনের 9 জনই কয় আমি রাজি না। শেষমেশ সবচেয়ে ছোট সন্তান আমার আপনার নবী, মায়ার নবীর বাবা আব্দুল্লাহ, ওনার কাছে যখন মত চাইলেন, বাবা আব্দুল্লাহ একটু তুমি রাজি নি? আব্দুল্লাহ সব কিছু শুনলেন, 9টা ভাইয়ের কথাও তিনি শুনলেন, দেখলেন। তারপরে বাবাকে জানাই দিলেন, বাবা গো, আপনি আপনার আদেশ পুরা করুন, আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহ পাকের হুকুমের সামনে আমি মাথা নত করব। আপনি আদেশ, আল্লাহর আদেশ পুরা করেন, আমি রাজি আছি, আমাকে কোরবানি করেন। আব্দুল মুত্তালিব আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। 9টা সন্তান পাশ থেকে সরে গেল, শুকরিয়া আদায় করলেন, আবার মনে মনে কষ্ট পেলেন, আমার 10 সন্তানের ভিতরে 9 জনই রাজি হলো না, কিন্তু আব্দুল্লাহ রাজি হলো। শুকরিয়া আদায় করলেন, হবে না কেন? কারণ তার গর্ভে থেকেই তো পৃথিবীর শ্রেষ্ঠ মানব, মহামানব, আমার আপনার নবী, কুল কায়নাতের ইমাম, রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক কবুল করেছেন। নবীর বাবা তো এমনই হওয়া দরকার, এমনই তো হবেন। তিনি তো রাজি হয়ে গেলেন কোরবানির জন্য। এজন্যই নবীকে ইবনুজ যাবিহাইন বলা হয়। 2 জন আল্লাহর রাস্তায় জবাই করা কোরবানি প্রাপ্ত মানুষের সন্তান। একজন হলেন ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজন হলেন নবীর বাবা আব্দুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের বংশে যেহেতু নবীর আগমন, এজন্যই নবীকে 2 জন জবাই করা ব্যক্তির সন্তান বলা হয়। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে খানা কাবার সামনে হাজির, জবাই করবেন, মান্নত পুরা করবেন। মুহূর্তের ভিতরে মক্কায় আওয়াজ ছড়িয়ে পড়ল, মক্কার নারী পুরুষ সবাই খানা কাবার সামনে হাজির হয়ে গেল। মক্কার নারীরা হাজির। ওই নারীদের ভিতরে ওয়ারাকা বিন নওফলের মেয়ে মরিয়ম, তিনিও হাজির হয়েছেন। তাওরাত কিতাবের পণ্ডিত ওয়ারাকা বিন নওফল, তার মেয়ে মরিয়ম, তিনিও তাওরাতের পণ্ডিত। সবাই হাজির হয়ে একই কথা কয়, আব্দুল্লাহকে কুরবানি করা যাবে না, আমরা হতে দেবই না। কারণ আব্দুল্লাহ আমরার বড় মায়ার, আব্দুল্লাহ আমাদের বড় মায়ার। মক্কার ব্যবসায়ী কাফেলা কয়, ও আব্দুল মুত্তালিব সাবধান, আপনি আব্দুল্লাহকে কুরবানি করবেন না গো। কারণ আব্দুল্লাহর চেহারা দেখে যদি আমরা কাফেলা নিয়ে ব্যবসায় যাই, ওই ব্যবসায় বরকত হয়, ওই ব্যবসার মধ্যে অনেক লাভ হয়। অতএব আব্দুল্লাহ আমাদের জন্য বরকতময় মানুষ, আব্দুল্লাহকে আমরা কুরবানি হতে দেব না, জবাই হতে দেব না। আপনি প্রয়োজনে অন্য কোনো সন্তান জবাই করেন। আব্দুল মুত্তালিব কয়, আমার অন্য কোনো ছেলে তো রাজি হয় না।
আব্দুল্লাহ তো রাজি হয়েছে, আমার অন্য ছেলেরা তো রাজি হয় না, করব কি করে? মক্কার সুন্দরী নারীরা কই, আব্দুল মুত্তালিব শুনো, যদি আব্দুল্লাহকে জবাই করা হয় মক্কায় রক্তের স্রোত বইবে, আমরা কেউ এটা মানতে দেব না। মরিয়ম আয়েশা দাঁড়ায় গেলেন, ও আব্দুল মুত্তালিব, হাত জোর করে বলি আব্দুল্লাহকে জবাই করবেন না, কারণ আমি তাওরাত কিতাবে পেয়েছি গো, এই আব্দুল্লাহর ঔরস থেকেই আখির নবীর আগমন ঘটবে। আমি তাওরাত কিতাবের ভিতরে যা পেয়েছি তাই আমি বলেছি, সব আলামত আব্দুল্লাহর কাছে আছে। আখির নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাবা কেমন হবেন, মা কেমন হবেন, বাবা কেমন হবেন, বাবার মধ্যে আলামত কি থাকবে, সব কিছু আমি পেয়েছি, সব কিছু আমি তার মধ্যেও দেখতে পেয়েছি। অতএব আব্দুল্লাহকে জবাই করার আগে আমি মরিয়মকে জবাই করতে হবে। সাবধান, এটা হতেই দেব না। চতুর্দিক দিয়ে বাধা দেওয়া হয়। নবীজির বাবা আব্দুল্লাহ, দাদা আব্দুল মুত্তালিব, নবীজির দাদা আব্দুল মুত্তালিব বড় পেরেশান, কি করবেন ভেবে পাচ্ছেন না। ভেবে পাওয়ার কোথাও না, কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। এইবার তিনি চিন্তা করেন সিদ্ধান্ত কি নিবেন। তাওরাতের ওই পণ্ডিতদেরকে আবার ডাকলেন পরামর্শের জন্য। আপনারা এবার পরামর্শ দেন, আগেও তো আপনাদের পরামর্শ নিয়েছি, এখন আমি কি করব ভেবেই তো পাচ্ছি না। আব্দুল্লাহ তো রাজি আছে, আল্লাহর জন্য কুরবানি হতে আমার সন্তান রাজি। আমার 10টা সন্তানের ভিতরে সবচেয়ে বড় মায়ার আব্দুল্লাহ। আমি আল্লাহর জন্য আমার মায়া কুরবানি দিতে পারি, আমার আব্দুল্লাহ রাজি আছে, কিন্তু কেউ তো মানে না। মক্কার নারী পুরুষ কেউ তো সেটা মেনে নিতে রাজি নয়। এখন আমি কি করব ভেবে পাচ্ছি না, আপনারা পরামর্শ দেন। তাওরাতের পণ্ডিতরা কয়েক কাজ করেন, আপনি লটারি দেন, লটারি। আব্দুল্লাহর নাম লেখেন কাগজে, আরেকটার মধ্যে উটের নাম লেখেন, উট, 10টা উট। এইভাবে তিনি উটের নাম আর নবীর বাবার নাম আব্দুল্লাহর নাম নিয়ে লটারি করলেন। এরে আল্লাহর গোলাম, খেয়াল করে শুনো, আল্লাহ পাকের সিদ্ধান্ত আসমানে ফাইনাল। লটারিতে টান দেওয়া হয়, নবীজির বাবা আব্দুল্লাহর নাম উঠে, উটের সংখ্যা বাড়ানো হয়। দ্বিতীয়বার আবার লটারি দেওয়া হয়, এইবারও নবীর বাবার নাম আব্দুল্লাহর নাম, উটের নাম আসে না। আবার উটের সংখ্যা বাড়ানো হয়, না নবীর নাম, নবীর আব্বার নামই উঠে আব্দুল্লাহ, উটের নাম আসে না। অসংখ্যবার দিতেছেন, টানতেছেন, কিন্তু উটের নাম একবারও নয়, প্রতিটা বার নবীর বাবা আব্দুল্লাহর নাম আসে। 99 বার যখন টানা হলো, নবীর আব্বার নামটাই যখন লটারিতে উঠলো, তখন নবীর দাদা আব্দুল মুত্তালিব তিনি ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিলেন, তোমরা যে যাই করো, যত বাধাই দেও, আমি কোনো বাধাই মানব না, কারণ আমার আল্লাহর সিদ্ধান্ত, আমার আব্দুল্লাহ কি আল্লাহ চায়, আমি আব্দুল্লাহ কি জবাই করব। সিদ্ধান্ত ফাইনাল করে নিছেন। মরিয়ম আবার এসে দাঁড়ায় গেলেন আর বলতেছেন, আরেকটা বার আপনি লটারি টানেন গো, আরেকটা বার লটারি টানেন, 100টা উট একদিকে দেন আর একদিকে আব্দুল্লাহর নাম দেন। 100 বারের পর যখন লটারি টান দেওয়া হয়, তখন দেখা গেল নবীর আব্বার নাম আব্দুল্লাহর নাম আর আসলো না, উটের নাম আসলো। শুকরিয়া তান মক্কার নারী পুরুষ আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদায় পড়ে যায়। নবীজির দাদা আব্দুল মুত্তালিব শুকরিয়া আদায় করে। নবীজির আব্বার নাম আসে নাই, উটের নাম আসলো। 100টা উট তিনি আল্লাহর রাস্তায় সাথে সাথে কোরবানি দিলেন। মক্কার চতুর্দিকে এই আওয়াজ রটে পড়ল, নবীজির দাদা আব্দুল মুত্তালিবের বড় মায়ার আদরের ছোট সন্তান আব্দুল্লাহ, নবীর আব্বা। দিন দাস
পুরনো যুবক যৌবনে যখন পরিণত হন, চতুর্দিক থেকে বিয়ের প্রস্তাব, কিন্তু নবীর আব্বা আব্দুল্লাহর বাবা নবীর দাদা আব্দুল মুত্তালিব কারো প্রস্তাবে তিনি রাজি হন না। কারণ তিনি তার বন্ধু, মদিনার বন্ধু ওয়াহাব জুহরি, ওনার সাথে ওনার মেয়ের সাথে নবীর দাদা আব্দুল মুত্তালিব তার সন্তান, এই সন্তানের বিয়েকে তিনি বিয়ে নিয়ে আলোচনা করে রাখছেন। আগের থেকেই বলে রাখছেন, দোস্ত তোমার একটা মেয়েকে আমার কাছে দিও, তোমার একটা মেয়েকে আমার কাছে দিও। এইভাবে দোস্তের সঙ্গে আলাপ। চতুর্দিক থেকে যখন বিয়ের প্রস্তাব আসতে শুরু হলো রে যুবক, নবীজির দাদা আব্দুল মুত্তালিব একদিন নবীর বাবা আব্দুল্লাহকে নিয়ে তিনি রওনা দিলেন মদিনায়, দোস্তের বাড়িতে যাবেন। পথিমধ্যে রাস্তা আটকায় দিল মরিয়ম রাস্তা আটকে বলতেছে, আব্দুল্লাহ তুমি কই যাও? আব্বার সাথে মদিনায় যাই। ও আব্দুল্লাহ, আমি আমার বাবার একমাত্র মেয়ে, আমার কোনো ভাই নাই, বোন নাই, কি চাও তুমি বলো? সম্পদের কোনো অভাব নাই, কোনো ধরনের কোনো কিছুর অভাব নাই রে আব্দুল্লাহ, শুধু তুমি আমাকে বিয়ে করো, তুমি শুধু আমাকে বিয়ে করো, প্রয়োজনে যা লাগে তা দিব। কিন্তু নবীর পিতা আব্দুল্লাহ তিনি তো বড় লাজুক ছিলেন, আইপিএস আছে না? আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহ তিনি বড় লাজুক। এজন্য মরিয়মের এই কথায় তিনি লজ্জা পেলেন। সরাসরি বিয়ের প্রস্তাব তিনি বলতেছেন, আমার আব্বার সাথে আমি যাইতেছি, আমার গার্ডিয়ান আমার আব্বা, আমি কোনো কথা বলতে পারবো না। বিয়ে শাদীর বিষয় এটা আমার কোনো বিষয় নয়, গার্ডিয়ান রয়েছে আমার বাবা। এটাই হলো একজন ভদ্র সন্তানের কথা। বিয়ে শাদী নিজের ইচ্ছায় নয়, কারণ পৃথিবীর কোনো মা কোনো বাবা কোনোদিন সন্তানের অমঙ্গল চায় না। সন্তানের জন্য বাপ মা সর্বদা ভালোটাই চায়, মঙ্গল চায়। বিষয়টা অনেক সময় অনেক সন্তান বুঝে না, মনে করে বাপ মায় মানতেছে না। কিন্তু মা বাবা সন্তানের ভালো চায় বিদায় কখনো মানে না, কোনোটা মানে না। পৃথিবীতে ওই সন্তানগুলা তারা সফল, তারাই কামিয়াব হয়, দুনিয়া আখেরাতে সুখী হয়, যারা মা বাবার সিদ্ধান্তকেই মেনে নেয়। বর্তমান যুগেও এই জিনিসটা যুবক ভাইদেরকে বলি, খেয়াল রাখতে হবে। আমার পছন্দও যদি থাকে সেটাও বাবার সাথে মার সাথে শেয়ার করা, তাদেরকে না জানায়া তাদেরকে না বইলা নিজের পছন্দটাকেই বড় মনে কইরা যারা যা কিছু করে সব কিছু তার জন্য দিন শেষে তার জন্য ক্ষতির কারণ হয়, কান্নার কারণ হয়। সাবধান, ভালো করে ইয়াদ রাখবেন, মা বাবা পৃথিবীতে আপন, সবচেয়ে আপন হলো মা, সবচেয়ে আপন হলো বাবা। বাপমাই সন্তানের সবচেয়ে বড় আপন, এর চেয়ে আপন আর কেউ নেই পৃথিবীতে। এজন্য মা বাবার সিদ্ধান্তকে সবসময় আমরা মাথা পেতে নিব। পছন্দ থাকতে পারে, তারপরেও সেটা নিজের সিদ্ধান্তে নয়। কিছু কিছু ছেলেরা কিছু কিছু মেয়েরা বাপ মা মানবে না বিদায় তারা গোপনে বিয়ে করে বাড়ি থেকে পালায়া যায়। নাউজুবিল্লাহ, এটা কত বড় অপবাদ এবং কত ধরনের খারাপি। যে মেয়েটা মা বাবাকে না বলে কোনো একটা ছেলের সঙ্গে পালিয়ে গেল, সে সারা জীবনের জন্য কলঙ্কিত হলো। যদিও সে তার স্বামীকে নিয়ে সুন্দর থাকে, যদিও থাকে, আমি আমার দৃষ্টিতে দেখেছি সে সংসার সুখী হয় না। দুদিন পরে আর ভালোবাসা থাকে না, তখন তাদের মধ্যে একটু বিভেদ আসেই। স্বামী স্ত্রী 60-70 বছরের জীবনে, চলন্ত জীবনে কখনো না কখনো একটু বিভেদ আসবেই, বিবাদ আসবেই। তখন কিন্তু ওই জিনিসটা, ওই বিষয়টা চলে আসে। সে মা বাবার না জানাইয়া রাতের অন্ধকারে চলে এসেছে, তখন ওই জিনিসটা নিয়ে তার পরিবারের লোকজন তারে খোঁটা দেয়।
আর এটা সে মেনে নিতে পারে না, সংসারে অশান্তি তৈরি হয়। আর যদি অশান্তি তৈরি নাও হয়, যদি কোনো ছেলে একদম মনে প্রাণে গ্রহণ করে আজীবন কাটায়ও, তবুও তাদের যে সন্তানরা জন্ম নেবে, এই সন্তানরা সারা জীবনের জন্য কলঙ্কিত থাকবে। এলাকার মানুষজন বলবে, তুমি তো আর কার ছেলে আমরা জানি, তোমার মা কি করছে জানি, তোমার মা তো রাতের আধারে পালাইয়া বিয়া করছে, ওই ঘরের সন্তান তো তুমি। এই কথাটা সারা জীবন মাথায় নিয়ে তার চলতে হয়। সাবধান, নিজের আবেগটারই বড় মনে করবেন না যুবক। মনে রাখবেন, আমাদের পরবর্তী জেনারেশন, বিয়ে শাদীর উদ্দেশ্য শুধু একটু আমোদ আর প্রমোদ নয়, বিয়ে শাদীর মূল উদ্দেশ্য হলো নেক আওলাদ, পরবর্তী জেনারেশন। তারা যেন সমাজে মান সম্মান ইজ্জত নিয়ে মাথা উঁচু করে টিকতে পারে, এই চিন্তাটা মাথায় রাখবেন। এই চিন্তাটা মাথায় রেখে বিয়ে শাদীর সিদ্ধান্ত নেবেন। এজন্য এটা আমার অনুরোধ। আল্লাহ নবীর আব্বা, আল্লাহ নবীর বাবা আব্দুল্লাহ কত সুন্দর জবাব দিয়েছেন। সে কিন্তু মক্কার কম সুন্দরী মেয়ে ছিল না, সে কিন্তু সম্ভ্রান্ত বংশের একজন মেয়ে, ওয়ারাকা বিন নওফলের মেয়ে। তিনি তখনকার সময়ের অত্যন্ত উঁচু মানের পরিবারের একটা সন্তান, একজন মেয়ে, আবার দিনদারি, আবার তাওরাত কিতাবের পণ্ডিত, সব লাইনে, হার লাইনে কোনো কমতি ছিল না। কিন্তু নবীজির বাবা জবাব দিলেন, আমার আব্বা আমার সঙ্গে আছেন, আমি কোনো জবাব দিতে পারবো না। কথাই বলেন নাই, সময় কাটান নাই, বাবার সঙ্গে চলে গেলেন মদিনায়। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বন্ধু ওয়াহাব জুহরির বাড়িতে যায় হাজির। সেখানে যায় তিনি হাজির হলেন, বন্ধুর সাথে কুশল বিনিময় হলো। বন্ধু, তোমার একটা মেয়ে আছে নাকি? বলে, হ। নাম কি? আমেনা। দোস্ত, আমার মেয়েটা বড় গুণবতী, আমার মেয়েটা বড় দিনদার, বড় আল্লাহওয়ালি, বড় লাজুক। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলতেছে, দোস্ত, তোমার মেয়ে আমেনার যতগুলি গুণ তুমি বলেছ, সবগুলি গুণ আমার এই সন্তান আব্দুল্লাহর কাছে আছে। একটু চেহারাটা দেখো। নবীজির বাবা আব্দুল্লাহর চেহারা দেখে ওয়াহাব জুহরি তো অবাক। হবেই তো, ললাটের ভিতরে তো মুহাম্মদী নূর চমকায়, ললাটের মধ্যে মুহাম্মদী নূর চমকায়। কে না দেখে তার জন্য পাগল হয়, কে না তার জন্য আকৃষ্ট হয়। নবীজির নানা ওয়াহাব জুহরি নবীজির আব্বা আব্দুল্লাহকে দেখে তিনি সাথে সাথে বলতেছেন, দোস্ত, আমি তোমার প্রস্তাবে রাজি, তোমার প্রস্তাবে আমি রাজি। আল্লাহর নবীর মা আমেনাকে নবীর দাদা দেখলেন, তিনিও পছন্দ করলেন। বিয়ে শাদী হয়ে গেল। বিয়ে হওয়ার পর 3 দিন নবীজির বাবা আব্দুল্লাহ মদিনায় ছিলেন। এরপরে যখন মক্কায় আসেন, আবারও সেই রাস্তায় ওয়ারাকা বিন নওফলের মেয়ে মরিয়ম দাঁড়ায় আছে। দাঁড়ায় নবীজির বাবা আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া কিছু না বলে চলে যায়। অন্যদিন রাস্তায় পেলে রাস্তায় আটকায়া কত প্রস্তাব দেয়, কত কথা কয়, কিন্তু আজকে কোনো কথাই বলে নাই। নবীজির বাবা আব্দুল্লাহ অবাক হয়ে তিনি ডাক দিয়ে বলেন, মরিয়ম, আজ কোনো কথাই বললা না, চলে গেলা, ঘটনা কি? ওয়াহাব জুহরি নবীজির নানা, এইদিকে ওয়ারাকা বিন নওফলের মেয়ে মরিয়ম যখন চলে যায়, আর নবীর বাবা বলতেছে, কারণ কি? মরিয়ম কয়, আব্দুল্লাহ, আমি তো তোমার ব্যক্তিগত আব্দুল্লাহর চরিত্র তো সুন্দর, সব দিক দিয়ে তুমি ভালো, সব মানি, কিন্তু আমি এগুলা দেখো বেশি পাগল ছিলাম না। যেটা দেখে পাগল ছিলাম সেটা এখন তোমার কাছে নাই। কি সেটা একটু কও। সেটা হলো তোমার কপালের মধ্যে এমন একটা নূর ছিল, নূর, যেই নূর চমকাইতেছিল। আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত, আমি ভালো করে জানি এই নূরটাই হলো আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদী নূর। ওই নূরটা এখন তোমার কাছে নাই, মনে হয় তুমি মদিনায় বিয়ে করে আসছো। নবীজির বাবা আব্দুল্লাহ কয়, মরিয়ম, হো, আমি তো মদিনায় বিয়ে করে এসেছি।
মরিয়ম কয় তাহলে এই নূর আর তোমার কাছে নাই, নূর চলে গেছে তোমার বিবির কাছে। এজন্য আমি যে জিনিসের পাগল ওই জিনিস আর এখন তোমার মাঝে নাই, যার কারণে এখন আর আমার বিয়ে করার এত আগ্রহ নাই। والليل में زلف मोहम्मद का तरन्नुम والشمس में रुखसार अहमद का तरन्नुम والفجر में सुबह रिसालत की बशारत والعصر में दौर नबूवत की बशारत हर फूल में रूए मदीना का तबस्सुम शाखों की लचक में बेक़दा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम को भी और कभी तासीन इशारा ये रमज़ों के कुछ आशिक़ माशूक़ माबैन समझाए जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन समझाए जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन। अल्लाह